রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটে নকশা বহির্ভূতভাবে ৫ শতাধিক দোকান গড়ে তুলেছে একটি অসাধু চক্র। পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত চক্রটি অস্ত্রের ভয় দেখিয়ে বৈধ দোকানদারদের জিম্মি করে রেখেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিষয়টি অবহিত করা হলেও সংস্থাটি নির্বিকার। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। চারতলা বিশিষ্ট ডিএসসিসির মার্কেটটিতে নকশা অনুযায়ী ৯৭৬টি দোকান রয়েছে। নীতিমালা অনুসরণ করে সিটি কর্পোরেশন ওই দোকানগুলো বরাদ্দ দিয়েছে। এরপর বিভিন্ন সময় ওই মার্কেটের উন্মুক্ত জায়গা ও ছাদে অবৈধভাবে ৫ শতাধিক দোকান নির্মাণ করেছে দখলদাররা। ডিএসসির বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর মার্কেটের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। এরপর বছর না যেতেই আবার দখলদাররা জেগে বসে মার্কেটটিতে। মার্কেটের প্রথম তলা থেকে ৪ তলা পর্যন্ত সিঁড়ি হাঁটার চলার পথ উন্মুক্ত জায়গায় প্রায় ২৫০টি দোকান গড়ে তুলেছে চক্রটি। এছাড়া ভবনের ছাদে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নতুন করে আরো প্রায় ২৫০টি দোকান গড়ে তুলেছে তারা। নকশা অনুযায়ী মার্কেটটি ৪ তলা হলেও এখন মার্কেটটি ৫ তলা। ডিএসসিসি নগর ভবন সংলগ্ন এই মার্কেটে এমন দখলদারিত্বে হতাশ ও ক্ষুব্ধ বৈধ দোকান মালিকরা। তারা জানান, ডিএসসিসি মেয়র অনিয়ম, দুর্নীতি ও অবৈধ দখলদার উচ্ছেদে বদ্ধপরিকর হলেও তার অধীনস্থরা যথাযথভাবে নির্দেশ পালন করছে না। মার্কেটে অবৈধ দখলদারিত্বের বিষয়টি ডিএসসিসি মেয়রকে লিখিতভাবে জানিয়েছেন মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম। ১৬ই আগস্ট অভিযোগপত্রটি দেওয়া হয়। এরপর কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও কোনো অগ্রগতি লক্ষ্য করছে না দোকান মালিকরা। অভিযোগে বলা হয়, মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি শ্রম অধিদপ্তর থেকে অনুমোদিত। বৈধ কমিটি থাকার পরও অসাধু চক্র নিজেদের মধ্যে কমিটিও গঠন করেছে। এখন অস্ত্র ও পেশাশক্তি খাটিয়ে তারা মার্কেট দখল করে রেখেছে। বৈধ কমিটিকে তারা মার্কেট পরিচালনায় ভূমিকা রাখতে দিচ্ছে না। মার্কেটের দখলদারিত্ব, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে দোকান মালিক সমিতির নেতারা ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন। এসব বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ বলেন, গুলিস্তান সুন্দরবন মার্কেটে নতুন করে কিছু অবৈধ দোকান নির্মাণের বিষয়টি জানার পর ওই সব দোকান ভেঙে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। দখলদারদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুমাইয়া স্মৃতি, বিশ্ব বাংলা নিউজ 24।